যদি তোমার শত্রুলে করে দেয় তাহলে তুমি মেহরবানি করে উদ্ধার করে দাও। পাথরটা সামান্য সুন্দর কিন্তু বের হওয়ার মতো। 2 নম্বর বান্দা বলল, আল্লাহ আমার মা বিদ্যা ছিল, আমার সন্তান আদি ছোট ছোট ছিল, আমি ছাগল বকরি চড়াইতাম আর দুধ বানায় সর্বপ্রথম মাকে খেলাইতাম, তারপরে বাচ্চারে খেলাই আমি খাইতাম। বহুদূর যাওয়ার পরে আমি আসলাম বাড়িতে, আসিয়ে যে মা ঘুমাইয়া পড়ছে। দুধ বানায় আমি আমার বাচ্চাগুলি কান্নাকাটি ওদিকে রাখলাম, তোর ধর আমার মাকে খাও খাও আগে মার হিতানের মধ্যে গোটা রাত্র কাটাই দিলাম। আমার বাচ্চাগুলি খেদাই তারা ছটফট করে করে ঘুমাইলো। আমার মা ঘুম থেকে উঠলো, আমার মাকে দুধ পান করানোর পরে আমার বাচ্চাগুলি উঠে খাওয়াইলাম, তারপরে আমি খাইলাম। আল্লাহ আমাকে আমলটা যদি তোমার জন্য করে থাকি, তুমি এই মুসিবত থেকে উদ্ধার করে দাও রব্বুল আলামিন। পাথরটা আপনি সরাই দিন। 3 নম্বর বান্দা বলল, আল্লাহ আমি একজন মহিলার উপর আশেক ছিলাম, খুব সুন্দরী মহিলা, কিন্তু যখন আমি তাকে আমি তার ইজ্জত হরণ করার জন্য আমি সুযোগ পাইলাম, তখন মনে পড়লো ইবনি আকাফুল্লাহ, আমার দিলে তোমার ভয় পয়দা হয়ে গেল। আমি সুযোগ পাওয়ার পর আমি তাকে ছেড়ে দিলাম, তোমার ভয়ে ছাড়লাম। আমি তার ইজ্জত নষ্ট করলাম না, তাকে কিছু মাল সামান দিয়ে আমি তাকে সম্মান করে বিদায় করে দিলাম। রব্বুল আলামিন এই কাম তোমার জন্য করে থাকি, উদ্ধার করে দাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের রাস্তাগুলি ক্লিয়ার হয়ে গেল, বান্দা তিনজন বের হয়ে গেল। এই নেক আমল করলে বান্দা দুনিয়া তো খালাস পা, পরে পেল জান্নাত পা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জীবন এবং মরণ, হায়াত এবং মরণ একমাত্র পরীক্ষার জন্য দিয়েছে। কে ভালো আমল করে, আমল ভালো লাগবে, আমল বেশি করে ভালো দিছে না, আমল ভালো হইতে হবে। নামাজটা আপনার ডেকোরেশন নামাজও করুন, ঘরের ডেকোরেশন আল্লাহ দেখতো না। ঘর বাড়ি জমি জামার সব দুনিয়া থাকবো, কিন্তু একটা কি দেখবো, আমল। নামাজ সুন্দর হওয়া লাগবে, তেলাওয়াত সুন্দর হওয়া লাগবে, জিকির আজকার সুন্দর হওয়া লাগবে, ইসলামের যাবতীয় হুকুম আহকাম সুন্দর হওয়া লাগবে। তাহলে ওই নামাজ কবুল করবে, ওই সব কিছু কবুল করবে। আর যদি সব আপনার বেঠিক, দুনিয়া রাঠিক করছে, তাহলে পরকালে জাহান্নাম। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও নবী আপনি সুসংবাদ দেন ঈমানওয়ালাকে।